কারণ ভারতবর্ষে যদি নীতি নির্ধারণ করতে হয় তাহলে সেখানে ব্যুরোক্রেসি ছাড়া কোনো উপায় নেই। আর ব্যুরোক্রেসিতে যদি বাঙালি না আসে, বাংলার ছেলেমেয়েরা যদি না আসে, আলটিমেটলি বাংলা পেছাবে, শুধু দেশ পেছাবে না, বাংলাও পেছাচ্ছে। কারণ আজকে পশ্চিমবঙ্গের বাঙালি হাতে গুনে কয়েকজন দিল্লিতে বসে আছে। দিল্লিতে যদি আমরা ৩৭০খানা ব্যুরোক্রেসির খোঁজ করি, দেখা যাবে হাতে করে ৭ থেকে ৮ জন, তাও ২-৩ বছরের খানিকটা বেড়েছে, ৭ থেকে ৮ জন, বাকি সব অন্য রাজ্যের। কারণ একটাই, কারণ ছেলেমেয়েরা বিভিন্ন সামাজিক কারণে, রাজনৈতিক কারণে বিমুখ হয়েছিল একটা সময়। এখন তারা ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য বেশি লাফালাফি করেছিল। আর যারা ৫০ ঊর্ধ্ব, যারা ৫০ বছর বয়স বা ৬০, যাদের ছেলের বয়স এখন ২০, ২১, ২২, সেই সব বাবা মারা তৎকালীন সময় উদ্বুদ্ধ হয়ে ছেলেমেয়েকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানিয়েছিল। এখন তার ফল হচ্ছে যে ছেলেমেয়েরা অন্য সেক্টরে চলে গেছে। তাদের মেধার কোনো কম নেই, মেধা আছে, তাদের লড়াই করার ক্ষমতা রয়েছে, যুক্তি তর্কের মধ্যে থাকার মতো তাদের জায়গা রয়েছে। কিন্তু তাদের যেটা নেই সেটা হচ্ছে যে তারা এখান থেকে সরে এসছে। এখন সরে এসছে মানে অনেকটা পথ ফাঁকা হয়ে গেছে। এই পথে আবার ফিরতে গেলে একটা লড়াই, এটা লড়াই চলছে। লড়াইটা কিসের লড়াই চলছে না, যদি পশ্চিম ভারতবর্ষের নীতি নির্ধারণে বাঙালি ছেলেমেয়েরা না আসে, তাহলে আলটিমেটলি শূন্যস্থান পূরণ করবে অন্য রাজ্যের ছেলেমেয়েরা। আমরা পশ্চিমবঙ্গে বসে কিছু ইন্টেলেকচুয়াল শ্রেণীর মানুষজন আমরা চিৎকার করে বলি, আহারে আইপিএস আইএস সব ওপার অন্য রাজ্য থেকে আসছে, এখানকার ছেলেমেয়েরা আইপিএস আইএস নেই, ফলে এখানকার মানুষ কথা বলতে পারে। আরে ভাই, কেন কথা বলবে? না, শূন্যস্থান তো থাকে না কখনো, শূন্য পাত্র থাকে জলের পাত্রে। তুমি যদি ফাঁকা রাখো, সেখানে আলটিমেটলি স্রোতে অন্য জল চলে আসবে। শূন্যস্থান তো পূরণ হয়েই যাবে, সবসময় হচ্ছে। অন্য রাজ্যের ছেলেমেয়েরা আমাদের শূন্যস্থান পূরণ করছে। একটাই জায়গা, নয় তোমাকে পড়াশুনো করতে হবে দেশের নীতি নির্ধারণে, বাংলার ছেলেমেয়েদেরকে আবার তাদের নিজের জায়গা তৈরি করে দিতে হবে এবং তারা দেশ শাসন করবে। দ্বিতীয় জিনিস, দেশ শাসন ছেড়ে দিলাম, দেশের নীতি নির্ধারণ ছেড়ে দিলাম, সব ছেড়ে দিলাম, নিজেকে নিয়ে তো ভাবো ভাই। আজকে ইঞ্জিনিয়ারিং সেক্টরে পুরো ছেলেমেয়েরা শিফট করছে ইউপিএসসি পরীক্ষা দিয়ে। যদি দেখা যায় ব্যুরোক্রেসিতে আইপিএস আইএস এর সংখ্যা, আইআরএস এর সংখ্যা দেখা যায়, ডাক্তার ইঞ্জিনিয়ার এই ধরনের প্রফেশন থেকে ছেলেমেয়েরা চলে আসছে ইউপিএসসি পরীক্ষা দিয়ে আমলা হওয়ার জন্য। আজকে যদি কুচবিহারে এই মুহূর্তে কোনো একটা গ্রামের সমস্যা নিয়ে কোনো মানুষ ডিএম এর কাছে যায়, সে কি ভাষায় কথা বলবে? ওখানকার স্থানীয় ভাষা, রাজবংশী ভাষায় কথা বলতে গেলে কি সেখানকার ডিএম একজন হরিয়ানার ব্যক্তি, আইএস অফিসার, সে তার যোগ্যতা দিয়ে পরীক্ষা দিয়ে এখানে এসছে, সে কি সেই রাজবংশী ভাষার মানুষটির কথা শুনতে পারবেন? অথবা পুরুলিয়ায় যান, রাঢ় ভাষায় কথা বলবে, তার ভাষা কি বুঝতে পারবেন? বুঝতে পারেন না বলে তারা পাঠিয়ে দেন অধস্তন কর্মচারীদের কাছে নিচুতলায়। তারা বিভিন্ন রকমভাবে লোককে ঘোরায়, হ্যারাসমেন্ট হয়। আজকে যেটা পশ্চিমবঙ্গের বাঙালি ছেলে আইএস, এই মুহূর্তে যেখানে যেখানে বাঙালি আইএস রয়েছে, যেখানে যেখানে বাঙালি আইপিএসরা বসে আছে, যে যে জেলাতে পশ্চিমবঙ্গের সুন্দরভাবে কাজ হচ্ছে, অ্যাডমিনিস্ট্রেশন অনেকটা ঘুরেছে। বাংলার একটাই পরিষ্কার, প্রথম থেকে শেষ কথা, ক্লাস 11 থেকে বাবা মারা যদি এই পড়াশোনার মধ্যে না নিয়ে আসে, কারো কোনো ক্ষমতা নেই। ওই বদল ফদল অনেক হয়েছে ভাই, একটা বদল দরকার। বাবা মার ভাবনা চিন্তার বদল 2026-এ আনতে হবে। পশ্চিমবঙ্গের ছেলেদেরকে শিক্ষার মেরুদণ্ড সোজা করে আবার ইউপিএসসি পরীক্ষায় ফিরতে হবে। কারণ একমাত্র মেধা রয়েছে পশ্চিমবঙ্গের ছেলেদের মধ্যে, তাই তারা ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে, আগামী দিনেও হবে। কিন্তু তারা অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে আসছে না। ভারতবর্ষের নীতি নির্ধারণের, ভারতবর্ষের সংবিধান, সার্বভৌম পরিকাঠামো এমনভাবে তৈরি হয়েছে, স্বাস্থ্য দপ্তরে কিন্তু ডাক্তার সেক্রেটারি হন না, একজন আইএস অফিসার হন। ফাইন্যান্স ডিপার্টমেন্টে যিনি, তাকে যে ইকোনমিক্স হতে হবে তার কোনো মানে নেই। এই মুহূর্তে ভারতবর্ষের বাজেট কমিটির যে 5 জনের বাজেট কমিটি, তার মধ্যে একজন হচ্ছে বাঙালি। তার উপরে যে মাথা রয়েছে তিনি হচ্ছেন প্রবাসী বাঙালি, কিন্তু তিনি বাঙালি। সো যে বাঙালি কথা বলি তিনি আবার ডাক্তার, এমডি। সো একজন ডাক্তার আইআরএস হতে পারে, ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসে পেতে পারে। তাহলে সব সেক্টর থেকে ছেলেমেয়েরা আসলে হবে। এই বাবা মার ভাবনা চিন্তা তাড়াতাড়ি, নয় ডাক্তার হও, নয় ইঞ্জিনিয়ার হও, নয় হসপিটালে নার্স হও, পড়াশোনাতে সময় দেবো না, এটা চেঞ্জ করতে হবে। এটা চেঞ্জ না করলে হবে না। সবশেষে এটা উল্লেখযোগ্য ঘটনা, এই আলোচনাগুলো অনেক হয়েছে, যেটা মূল ফোকাস করা দরকার সেটা হচ্ছে যে
পশ্চিমবঙ্গে এটা সত্যি কোনো প্রকাশনী সংস্থার হাতে তারা উদ্যোগ নেয়নি, কারণ চাহিদা ছিল না তাই উদ্যোগ নেয়নি যে বাংলায় প্রিলিমসের কোশ্চেন অ্যান্সার থাকুক। কারণ ইউপিএসসি পরীক্ষা প্রিলিমসটা যেহেতু ইংরাজিতে হয়, তাই তার যে কোশ্চেন অ্যান্সার সেইগুলো বাংলায় অন্য রাজ্যে যেমন উড়িয়া ভাষায় রয়েছে, সাউথ ইন্ডিয়া বিভিন্ন ভাষায় রয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বাংলায় কোনো বই প্রকাশ হয়নি। যেটা আমরা প্রথমবার করেছি, সেই বইটা হচ্ছে এই বইটা। এই বইটা যদি গ্রাম বাংলার ছেলেমেয়েরা প্রত্যেকে পড়ে, কোশ্চেন অ্যান্সার একদিকে নেট খোলো, মোবাইল খোলো, শেষ 5 বছরের ইংলিশ কোশ্চেনগুলো বার করো, এখানে বাংলা কোশ্চেন রাখা রয়েছে 5 বছরে। তোমাকে যে তুমি ভাই আমি ইংরাজি বুঝি না, তাই আমি ভাই এই প্রস্তুতি নেবো না, আমি ডাব্লিউবিসিএস নিয়ে ভাববো, সেই জায়গাটা আমরা ওপেন করে দিলাম। যার ইচ্ছা আছে, যার লড়াই করার ক্ষমতা রয়েছে, সে বাংলায় প্রিলিমসের বই অনায়াসে এখন সংগ্রহ করতে পারবে এবং পড়তে পারবে। দ্বিতীয় জিনিস, ভারতবর্ষের যে কোনো জায়গায় যে কোনো পরীক্ষা, সেরা পরীক্ষা ইউপিএসসি হোক এবং অন্য পরীক্ষা হোক, সেখানে কাশ্মীর ইস্যু একটা বড় ইস্যু, যে ইস্যুটা নিয়ে কোশ্চেন অ্যান্সার আসেই, প্রিলিমস হোক, মেইনস হোক, রেল হোক, আসেই। একটি দিল্লির একটি বহুজাতিক কোচিং সংস্থা, আইএস আইপিএস তৈরি করা সংস্থা, তারা ডিজিটালি কাশ্মীর ইস্যু নিয়ে একটি বই করেছিল। ডিজিটালি তাদের কোটি কোটি বই বিক্রি হয়েছে, প্রচুর ছেলেমেয়ে বই কিনেছে। একটি বহু প্রচলিত একটি ইংরাজি দৈনিক পত্রিকা একটি আর্টিকেল, 7-8টা আর্টিকেল নিয়ে কাশ্মীর ইস্যু তৈরি করেছিল, প্রচুর ছেলেমেয়ের উপকারে লেগেছে। বাংলার ছেলেমেয়েদের কাছে আমরা সার্ভে করে দেখেছি, তারা সেইভাবে বাংলার বই পাচ্ছিল না। আমরা কাশ্মীর ইস্যু এবছরে দায়িত্ব নিয়ে বার করে দিয়েছি তোমার 25 সাল পর্যন্ত, অর্থাৎ সিন্ধুর অপারেশন এবং 2.5 ওয়ার্ড, যেটা আজ পর্যন্ত কেউ বার করেনি, আমরা বার করেছি। কারা লিখেছে? ভারতবর্ষের সেরা ব্যুরোক্রেটসরা, বাংলার ব্যুরোক্রেটসরা অ্যানালিস করে পুরো জিনিসটাকে সঠিক তথ্যভিত্তিক লেখা লিখেছে। ছেলে মেয়েদের ইচ্ছে থাকলে পড়বে, আগ্রহ দেখাতে হবে। সবাই মিলে এ বললো হলো না, ও বললো হলো না, সম্ভব নয়। আমার নাম শিবশঙ্কর মুখোপাধ্যায়, চেয়ারম্যান অফ বোধিনী ফাউন্ডেশন।